আব্দুল সোবহান স্যার প্রত্যেকই সন্ধ্যাকালীন ওয়েবিনারে তার সুন্দর একটা টপিকস রেখেছেন। টপিকসটা হলো যে স্বপ্ন দেখতে পারে সে অনেক কিছু বুঝতে পারে। আসলে টপিকসটা অনেক সুন্দর, কারণ স্বপ্ন না দেখলে মানুষ কখনো বাঁচতে পারে না। তাই স্বপ্নহীন মানুষ আর আত্মাহীন দেহ দুটোই সমান। তো স্বপ্ন কি আমরা সবাই অলরেডি জেনেছি। স্বপ্ন সেটাই যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, সেটা স্বপ্ন নয়। স্বপ্ন সেটা আমরা যেটা ঘুমাতে দেয় না, সেটাকেই স্বপ্ন বলে। অবশ্যই ইংলিশের বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তার আগে একটু চলে আসি, স্বপ্ন কি? স্বপ্ন সেটা যেটা নিজের ভবিষ্যৎ কল্পনা করে এবং নিজের অবস্থান বদলানোর সাহস করে। তাই তো আজকে কষ্ট হচ্ছে, সহ্য করেন। আগামী দিনের জন্য প্রস্তুত হন, কারণ স্বপ্ন মানে আকাশ ছোঁয়া নয়। স্বপ্ন মানে নিজেকে আরো ভালো জায়গায় দেখার বিশ্বাস। তো ঠিক আমরাও আজকে, আমাদের আকাশ ছোঁয়ার কোনো স্বপ্ন নাই। আমাদের নিজেদের স্বপ্ন নিজেকেই বাস্তবায়ন করার জন্য সৃষ্টিকর্তার রহমত এবং এরশাদের প্রচেষ্টা, আমাদের ধৈর্য, সব মিলিয়ে আমাদের জায়গায় আমরা অনড় এবং বিশ্বাসী। ইনশাল্লাহ আমরা সামনে সেই বিশ্বাসের মাধ্যম দিয়ে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করব। যদি বলি স্বপ্নহীন মানুষ চলমান দেহ, থেমে থাকে আত্মা। আসলে কথাটা অতীব গুরুত্বপূর্ণ। যার কোনো স্বপ্ন নেই সে বেঁচে থাকে কিন্তু এগোয় না। আমাদের সমাজ ব্যবস্থা ঠিক এমনই হয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা স্বপ্ন দেখতে পছন্দ করেন কিন্তু বাস্তবায়ন করতে চান না। আজকে বাংলাদেশে হাজারো বেকার আছেন, আমিও একজন বেকার। হয়তো আমরা স্বপ্ন অনেক বড় দেখেছি, নয়তোবা স্বপ্ন দেখি নাই। হয়তো কর্মস্থানের অভাব, হয়তো আমাদের স্বপ্ন মতো আমরা পৌঁছাতে পারছি না। তার মানে এ নয় আমরা হেরে গিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে অনড়, আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। তাই তো বলা হয়, সে কাজ করে কিন্তু লক্ষ্যহীন নয়, সে দিন পার করে কিন্তু জীবন গড়ে না। তাই আমাদের সবারই একটা কথা মনে রাখা দরকার, স্বপ্নহীন মানুষ সময় কাটায়, স্বপ্নবান মানুষ সময় তৈরি করে। আমরা যদি প্রমাণ হিসেবে দেখতে চাই, আমাদের এসমো পারে, অর্থাৎ অনপ্যাসিভ অ্যান্ড ভিডব্লিউ এর সিইও, তাকে আমরা দেখেছি সে কিভাবে আমাদেরকে স্বপ্নের মাধ্যম দিয়ে আমাদেরকে তৈরি করতেছেন। যদি আরো কিছু আলোচনা করি, পৃথিবীর সকল মানুষ স্বপ্নবাজ। দেখুন আজকে যদি আপনি স্বপ্নবাজ না হন, সামনের দিনের ইতিহাস আপনি কেমনে লেখাবেন? আপনি ইলন মাস্ককে দেখুন। আপনি বর্ণ বৈষম্যের যদি বিরুদ্ধে যান বা তাদের পক্ষের কথা বলেন, আপনি দেখতে পাবেন মার্টিন লুথার কিংকে দেখতে পাবেন, নেলসন ম্যান্ডেলাকে দেখতে পাবেন। তাদের ভিতর স্বপ্ন ছিল পৃথিবীতে এই বর্ণবাদ দূর করতে হবে। তাই তো তাদের স্বপ্নের মাধ্যম দিয়ে এই পৃথিবীতে আজ বর্ণবাদ নাই। 1961 সালে যখন এই বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, তখন এই মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলাকে বিভিন্নভাবে কারারুদ্ধ করা হলো, বিভিন্নভাবে তাকে পানিশমেন্টের ব্যবস্থা করা হলো। কিন্তু তাদের সেই স্বপ্নটা ছিল যে পৃথিবীতে কালো আর সাদা মানুষের কোনো পার্থক্য থাকা যায় না। কারণ হাত কাটলে আমাদের সবারই রক্তের রং লাল, হয়তো রক্তের গ্রুপ আলাদা হতে পারে। তাই জন্য সাদা আর কালো কিসের পার্থক্য? এই জন্য তারা কিন্তু আজ পৃথিবীতে ইতিহাস গড়েছেন। আজকে ইতিহাসের পাতায় তাদেরকে দেখতে পাওয়া যায়। তো ঠিক একজন দরিদ্র ছেলেও একদিন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন। আবার একজন বয়স্ক ছাত্রও বিশ্ববিখ্যাত বিজ্ঞানীও হয়েছেন। এমন স্বপ্ন, এমন ইতিহাস পৃথিবীর বুকে বিরাজমান। আমরা যদি দেখতে পাই, যে ছাত্র একদিন স্কুলে যেতে চাইতো না, যে ছাত্র স্কুলের বারান্দায় পর্যন্ত কখনো যায়নি, কিন্তু আজকে পৃথিবীতে তার বই পড়া হয়। আজকে পৃথিবীতে তার জ্ঞানের ভান্ডার বিচরণ করা হয়। এমন অনেক মহৎ মানুষ আছেন, আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। আমি উদাহরণ দিতে যাচ্ছি না, তবে বলবো একজন সাধারণ মানুষও কিংবদন্তি হয়েছে। আসলে পৃথিবীতে তারা ইতিহাস গড়ে, যারা ব্যর্থ গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, হয়তো তারাই বেশি পৃথিবীতে ইতিহাস গড়ন তৈরি করে। এটা আমার বক্তব্য। হয়তোবা অনেকেই করে, তবে এটাই সফলতার পিছনে অনেক কারণ দেখা যায়। তাই তো বলা হয়, আগে স্বপ্ন দেখা উচিত ছিল। স্বপ্ন না দেখলে কেউ নেতা হয় না, স্বপ্ন না দেখলে কেউ উদ্ভাবক হয় না, স্বপ্ন না দেখলে কেউ ইতিহাসও করে না। স্বপ্ন দেখার সাহসটাই সবার চেয়ে বড় সাহস। আপনি যদি আপনার জায়গা থেকে স্বপ্নকে দেখতে পারেন, আপনি যদি আপনার স্বপ্নকে অনড় ভাবে ধরে রাখতে পারেন, তাহলে বলবো আপনার স্বপ্ন সফল হবে। তো এটা জন্য আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বন্ধু ভাই যারাই থাকে অনেকেই বলে, স্বপ্ন দেখে লাভ কি ভাই? স্বপ্ন দেখলে কষ্ট বাড়ে, স্বপ্ন দেখা পাগলামি। আমি তাদেরকে বলবো, আমার মতো মধ্যবিত্ত হাজারো বেকার যারা আছেন, যাদের স্বপ্ন অনেক বড়, তারা ভেঙে পড়বেন না। উপর আল্লাহর উপরে রহমত,
আর আপনার স্বপ্নকে আপনি ধরে রাখুন। আমি বলবো স্বপ্ন না দেখলেই সবচেয়ে বড় ব্যর্থতা। স্বপ্ন না দেখাই সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি যদি স্বপ্নই না দেখতে পারেন, এটা আপনার জীবনে বড় ব্যর্থতা। আপনি আজকে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি জীবনের শেষ পর্যায়ে যদি সেখানেই থেকে যান, আসলে আপনার স্বপ্ন ছিল না। আপনার ব্যর্থতায় ভরা জীবন ছিল। তাই আমরা চাই যেখানে আগে ছিলাম সেখান থেকে উঠে এসে নতুন কিছু করার। কারণ স্বপ্ন দেখার সাহস না থাকলে ভয় জয় করা যায় না, ঝুঁকি নেওয়া যায় না, নতুন কিছু তো শুরু করার মনোভাবও হয় না। তার জন্য বলা হয় শক্ত মানুষকে শক্ত করে, শক্ত মানুষকে নিবিড় পরিচর্যার মাধ্যমে সামনে এগিয়ে নেয়। মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, যখন চারপাশ অন্ধকার লাগে, যখন সবাই ছেড়ে যায়, ঠিক তখনই স্বপ্ন বলে, থামো না, সামনে আলো আছে। এটা আমরা প্রমাণ দেখেছিলাম আমাদের সিইও স্যার যখন অনপ্যাসিভকে খুব সুন্দর করে এই বিশ্বাসঘাত নরপশু মানুষগুলো হাজারো পৃথিবীর স্বপ্নদ্রষ্টা মানুষের, পৃথিবীর হিউম্যানিটির উদ্দেশ্যে যারা কাজ করবে বলে স্বপ্ন দেখেছিলেন, তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছিল। কিন্তু আমাদের সিও স্যার বলেছিলেন, ডু আর ডাই, হয় বাঁচবো, নাই করবো নাই মরবো, কিন্তু আমি হাল ছাড়বো না। আমরা আরো দেখেছিলাম তার ফ্যামিলির সাথে কি খারাপ আচরণটা করা হয়েছিল। তিনি থেমে থাকেননি, পর্দার আড়ালে তিনি কাজ করে যাচ্ছেন, নির্লস পরিশ্রম করে যাচ্ছেন। আজকেও একটা আপডেট আমি পেয়েছিলাম, আমরা স্বপ্নকে জয় করতে চেয়েছি, স্বপ্ন জয় হয়েছে। আমরা পৃথিবীর বুকে বিরাজমান হওয়ার জন্য অধীর আগ্রহে আমি উত্তেজিত, আমি ভেরি ভেরি এক্সাইটেড। বুম বুম, খেলা তো হবে, জ্বলবে তাদের যারা আমাদেরকে ভুয়া অন্যথাই বলেছে। ইনশাল্লাহ সামনের দিনে আমরা দেখিয়ে দেব। তাই তো বলবো স্বপ্ন মানুষকে কষ্ট সহ্য করতে শেখায়, ব্যর্থতা মেনে নিতে শেখায়, আবার উঠে দাঁড়াতেও শেখায়, উঠে দাঁড়ানোর সাহসও পায়। বড় স্বপ্ন ছোট মানুষ করে বড় করে। মানুষ ছোট হয় না, মানুষের স্বপ্ন ছোট হয়। তো একজন রিক্সা চালকের সন্তানও কিন্তু বড় স্বপ্ন দেখতে পারেন, নেতা হতে পারেন। একজন গ্রামের ছেলে মেয়ে কৃষক পরিবারের সন্তানও সে স্বপ্নের মাধ্যম দিয়ে তার গ্রামের উন্নয়ন ঘটাতে পারেন। বিশ্বের পৃথিবীর বুকে তারা তাদের নাম বিচরণ করতে পারেন। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলতে চাই, সাতক্ষীরার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কথা, কেউ কি তাকে আগে চিনতেন? তাকে কখনো দেখেছেন? জানেনও না। কিন্তু আজকের পৃথিবীতে তাকে একই নামে চেনে, তাকে একই নামে জানে। তিনি বাংলাদেশের একটা কৃতি সন্তান, সাতক্ষীরা গ্রামের কৃতি সন্তান। তার মাধ্যম দিয়ে আজকে বাংলাদেশ ক্রিকেটের টিম উজ্জীবিত। তারই স্বপ্ন ছিল অনেক বড়, কষ্ট ছিল অনেক বেশি, পরিশ্রম ছিল অনেক ক্লান্ত, কিন্তু ভরসা ছিল উপর আল্লাহর রহমত এবং তার নিজের উপর। ঠিক আমরাও আজকে উপর আল্লাহর রহমত এবং আমাদের সেই সিও কে বিশ্বাস করে আমরা আমাদের কাজটি এগিয়ে নিচ্ছি। সামনের সেই পথটা হয়তো বেশি দূরে নাই, কারণ ব্যর্থতা আমাদের মুছে দিয়েছে, অন্ধকার আমাদের কেটে গিয়েছে। তাই তো আমরা স্বপ্নকে স্বপ্নে রূপান্তর করতে চলেছি। কথায় আছে, স্বপ্নের কোনো ঠিকানা নেই, স্বপ্নের কোনো সীমা নেই। স্বপ্ন দেখতে হলে স্বপ্ন প্লাস পরিশ্রম, তাহলে তো সফলতা আসে। ধৈর্যকে তো বাদ দেওয়া যায় না। তো তিনটা মিলেই সফলতা অর্জন করা সম্ভব। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের পিছনে দৌড়াতেই হবে। আমাদের এরশাদ দেখিয়েছেন, তোমরা শুধু স্বপ্ন দেখো না, তোমরা তোমার কাজটাকে করে যাও। তার জন্য তো আজকে আপনাকে আমাকে একটা নেতা তৈরি করে দেওয়া হয়েছে, আপনাকে আমাকে 25টা করে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আমার সাথে তোমাদের কাজটাকেও করো, যেন তোমরাই পৃথিবীতে নেতার মতো কাজ করতে পারো। তাই তো বলবো যারা সফল হয়েছে তারা শুধু স্বপ্ন দেখেনি, তারা ঘাম জড়িয়েছে, হাল ছাড়েনি। তাই সম্মানিত ফাউন্ডার বিন্দু, ভাই বোনেরা, আমাদের মনে রাখা দরকার, স্বপ্ন পথ দেখায়, পরিশ্রম পথ বানায়। স্বপ্ন দেখলে অনেক সময় হয়তো ব্যর্থতাও আমাদের গ্রাস করে, কিন্তু ব্যর্থতা তো সবেমাত্র একটা পরীক্ষা। স্বপ্ন দেখার ভিতর ব্যর্থতা থাকবে, তাই বলে আমরা হেরে যাব না। অনেকেই ব্যর্থ হলে আমরা বলি স্বপ্ন ভেঙে ফেলা হলো, কিন্তু সত্যতা হলো ব্যর্থতা স্বপ্নের পরীক্ষার শত্রু নয়। আমরা দেখেছিলাম আমাদের সিও স্যারকে, যে কোনো কঠিন কাজের, যে কোনো ভালো কিছুর পিছনে ব্যর্থতা থাকবে। আপনি যদি ব্যর্থ না হন, আপনি সফলতার মজা পাবেন কেমন? তাই আমরা একটু একটু করে সফলতার মজা পাচ্ছি। আমরা যখন আমাদের ওয়ালেট দেখতে পাবো, আমরা যখন আমাদের ইনকামটা আমাদের হাতে পাবো, সেদিন হয়তো আমাদের চোখের জল আসবে।
আসলে এই জল তো তার একদিনের নাই, হাজারো কঠিন দিন, হাজার এগুলোর মাঝ দিয়ে আমরা আমাদের স্বপ্ন রেখেছিলাম। তাই তো আমি বলবো আমাদের সমাজে তরুণ যারাই আছেন তারা স্বপ্ন দেখো, স্বপ্নকে বড় করো, ভয়কে পাত্তা দিও না। তাহলে স্বপ্ন তোমার সমাজ এবং ইতিহাসকে বলতে দেবে। স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। যতই কষ্ট, যতই বাধা আসুক, আমরা আমাদের স্বপ্নকে দেখবো। ওর বাবা কি ওই পাস করা নাকি? কি কথা বলছে? স্বপ্ন সম্পর্কে অনেকের উক্তি, অনেকের বক্তব্য আছে। যদি আমি কিছু বক্তব্য বা উক্তির কথা বলি, শুনে দেখেন, মজা আছে। All our dreams can come true if we have the courage to pursue them. আমাদের সব স্বপ্ন সত্য হতে পারে যদি সেগুলো অনুসরণ করার সাহস আমাদের থাকে। ড্রিম বিগ অ্যান্ড ডেয়ার টু ফেইল। বড় স্বপ্ন দেখো এবং ব্যর্থ হতে ভয় পেও না। The future belongs to those who live in the beauty of their dreams. ভবিষ্যৎ তাদেরই যারা নিজের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে। Dreams are not what you say in sleep. Dreams are things which do not let you sleep. স্বপ্ন মানে ঘুমের মধ্যে দেখা নয়, স্বপ্ন হলো যা তোমাকে ঘুমাতে দেয় না। Hold fast to dream, for if dream die, life is a broken wings, but that cannot fly. স্বপ্নে আঁকড়ে ধরো, কারণ স্বপ্ন মরে গেলে জীবন তার ডানা ভেঙে যাবে। তাই তো আমাদের সবার ভিতরে একটা স্বপ্ন জাগ্রত আছে এখনো। তাই তো আমরা পৃথিবীর বুকে বিচরণ করার সাহস পাই। তাই স্বপ্নকে আমাদের আঁকড়ে ধরতে হবে। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। স্বপ্ন ছাড়া আত্মাহীন দেহ নিয়ে কোনোই কাজ নাই। তাই আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের ভিতরে একটা স্বপ্ন থাকে, আমি পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হব, আমি পড়াশোনা শেষ করে ভালো মাপের একটা বিজনেসম্যান হব। আবার অনেকেই বলে আমি নার্স হব, অনেকেই বলে আমি ডাক্তার হব। এগুলো সবই তাদের স্বপ্নের মাধ্যম দিয়ে তারা স্বপ্নকে জয় করতে শিখেছে। ঠিক আমরা ভিক্টোরিয়া ইতিহাসের সম্মানিত ফাউন্ডার ও ভাই বোনেরা, আমরা আমাদের স্বপ্নকে ধরে রেখেছি, কারণ সামনের দিনে আমরাই জয় জয়কার, আমরাই করব জয়। আমাদের জয় তাদের জ্বলবে, তাতেই আমাদের চলবে। তো আজকে আমার পক্ষ থেকে এতটুকুই। শুনে আসবো আমাদের সেই নেতা আব্দুস সোবহান স্যারের কথা, যার কথার জন্য অধীর আগ্রহে বসে আছি। ধন্যবাদ সিরাজ ইসলাম স্যার এবং আমাদের মেন্টর স্যারকে। ধন্যবাদ অসংখ্য। আসসালামু আলাইকুম। তরিকুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনার জন্য। আজকের সাবজেক্টের উপর আপনার আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে, হৃদয়গ্রাহী হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে 116 জন পার্টিসিপেন্টস আছি। তো বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এখানে উপস্থিত হয়েছেন, সুদূর আমেরিকা, মালয়েশিয়া সহ